আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরিশালের বিমানবন্দর থানার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত চাঁদপাশা হাই স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন এই দুর্যোগে তোমরা যে যেখানে আসো নিরাপদে থাকো, বাসায় থাকো এবং পড়াশোনায় মনোনিবেশ করো। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, ইসলামিক স্টাডিজ বিভাগ, চাঁদপাশা হাই স্কুল ও কলেজ, বাবুগঞ্জ, বরিশাল। মোবাইল নম্বর 01720276917। ইমেল নম্বর howruhkho@gmail.com। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম শিক্ষা প্রথম পত্র নিয়ে তোমাদের মাঝে আলোচনা শুরু করব। কিছু আলোচনা শুরুতেই তোমাদের মাঝে প্রশ্ন রাখছি। প্রশ্ন হচ্ছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কেন যাই? শিক্ষা লাভের জন্য। অবশ্যই উত্তরটি দিবে হ্যাঁ, এটাই সঠিক। কোন শিক্ষা আমাদের সঠিক পথে পরিচালিত করতে সক্ষম? অবশ্যই উত্তর দিবে ইসলাম শিক্ষা। কোন শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ ও রাসূলের দেখানো পথে চলতে পারি? অবশ্যই উত্তর কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে। নেক্সট আমরা প্রশ্ন ছুড়ে দিব, এই শিক্ষা কি আমরা শুধু পরীক্ষায় পাশ করার জন্য অর্জন করি? অবশ্যই না। এছাড়াও রয়েছে এই শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য ও সংস্কৃতি। তাহলে বুঝতেই পেরেছ, আজকের পাঠ ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়, শিরোনাম ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আজকের পাঠে তোমরা যে যে বিষয় জ্ঞান অর্জন করতে পারবে, শিখতে পারবে, তা আলোচনা করছি। প্রথমেই তোমরা জানতে পারবে শিক্ষার পরিচয়, তাই শিক্ষার পরিচয় বলতে পারবে। শিক্ষার সংজ্ঞা, শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। শিক্ষা সম্পর্কে কোরআন ও হাদিসের বাণী বলতে পারবে। এছাড়াও ইসলামী সংস্কৃতির ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক এক করে আলোচনায় ফিরে আসি। শুরুতেই চলে এসেছে যে শব্দটি নিয়ে আমরা শুরু করেছি, তা হচ্ছে ইসলাম। আমরা একটু জেনে নেই ইসলাম অর্থ কি। ইসলাম আরবি শব্দ, যা সেলমুন মূল ধাতু থেকে নির্গত হয়েছে। আবেদনিক অর্থ দাঁড়ায় আত্মসমর্পণ, আনুগত্য, সন্ধি, শান্তি, নিরাপত্তা ইত্যাদি। প্রতিটি শাব্দিক অর্থের একটি নামকরণের সার্থকতা, অর্থের সার্থকতা রয়েছে। আত্মসমর্পণ বলতে বোঝায় মহান রব্বুল আলামিনের কাছে তার হুকুম হাকাম মেনে নিয়ে সম্পূর্ণ সারেন্ডার বা আত্মসমর্পণ করা। অতএব ইসলাম ধর্মে যিনি দীক্ষিত হবেন, তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, বিদায়ী এ ধর্মের বা এই রীতিনীতির নামকরণ করা হয়েছে ইসলাম। অনুরূপভাবে আনুগত্য, সে আনুগত্য হবে আল্লাহর। সন্ধি, হ্যাঁ, আল্লাহর সাথে নির্দিষ্ট সময়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ইহকাল এবং পরকালে শান্তি লাভের জন্য আল্লাহ কিছু টার্মস এন্ড কন্ডিশন বা সন্ধি দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। তিনি প্রেরণ করেছেন ইবাদতের উদ্দেশ্যে মানব ও জিনকে। এই যে একটি সন্ধি, এই সন্ধির সাথে ইসলামের একটি অর্থপূর্ণ মিল রয়েছে। এজন্য ইসলাম শব্দের আরেকটি অর্থ হচ্ছে সন্ধি। অনুরূপভাবে শান্তি। এই ইসলাম ধর্মে যিনি দীক্ষিত হবেন, তিনি শান্তি লাভ করবেন, ইহকালেও শান্তি লাভ করবেন, পরকালেও শান্তি লাভ করবেন, বিদায়ী
এই ইসলাম শব্দের আরেকটি শব্দের অর্থ হচ্ছে শান্তি, অনুরূপভাবে নিরাপত্তা। যেই লোক ইসলাম ধর্মে দীক্ষিত হলেন সে নিরাপদ লাভ করলেন। এ হচ্ছে অর্থগুলোর নামকরণের সার্থকতা। তাহলে পরিভাষায় ইসলাম বলা হয় বিশ্ব প্রভু মহান রব্বুল আলামিনের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করা ও তার অনুগত হওয়া, বিনা দ্বিধায় তার আদেশ নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করাই হচ্ছে ইসলাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলাকে মেনে নিয়ে তার সকল আদেশ নিষেধ মেনে নেওয়া ও তার প্রতি আত্মসমর্পণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিক্ষা বলতে আর কি কি বুঝি এ নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ ইসলাম শব্দের সংজ্ঞা জানতে পারলাম। এখন আসি শিক্ষা। শিক্ষা হলো চর্চা, অনুসরণ বা অনুশীলন দ্বারা কোনো বিষয় পূর্ণ আয়ত্ত না। আর কোনো বিষয় পূর্ণ আয়ত্ত না নেওয়া পর্যন্ত পরিপূর্ণ শিক্ষা বলা যায় না। অতএব শিক্ষার সংজ্ঞাটি আবার আমি পুনরাবৃত্তি করছি। শিক্ষা হলো চর্চা, অনুসরণ বা অনুশীলন দ্বারা কোনো বিষয় পূর্ণ আয়ত্ত নেওয়াকে শিক্ষা বলে। সংস্কৃত ভাষায় শ্বাস ধাতু থেকে শিক্ষা শব্দটি উদ্ভূত, যার অর্থ শাসন, নিয়ন্ত্রণ, আদেশ নিষেধ প্রদান ইত্যাদি। শিক্ষা বলতে আরবি ভাষায় তারবিয়া, দার্স, মারিফা, তাআল্লুম বা ইলম ইত্যাদি প্রতিশব্দ ব্যবহৃত হয়। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেশন, যা ল্যাটিন এডুকেয়ার শব্দ থেকে এসেছে। এর অর্থ প্রতিপালন, পরিচর্যা। আসলে আমরা ইংরেজি, বাংলা, আরবি, সংস্কৃত যে ভাষাই বলি না কেন, প্রতিটির সাথে মিল রয়েছে। এছাড়া আমরা এখন শিক্ষা সম্পর্কে বিভিন্ন মনীষীদের বাণী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার সংজ্ঞাটি তোমরা যদি পূর্ণ আয়ত্ত করে এবং এই অনুযায়ী যদি চলাচল করতে পারো, এই অনুযায়ী যদি তুমি অনুধাবন করে নিজেকে গঠন করতে পারো, আমি বলতে পারি কোন শিক্ষার্থী জীবনে পিছুটান অথবা কোন রকম জীবনযাপন করা থেকে ভালো জীবনযাপন করতে পারবে যদি শিক্ষার অর্থ অনুধাবন করতে পারো এবং শিক্ষা যদি লালন পালন করে এর শিক্ষার মর্মবাণী যদি অনুধাবন করে নিজ জীবনে বাস্তবায়ন করতে পারো। অতএব আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের বলবো, শিক্ষা শব্দটি ভালো মতো বুঝে নাও এবং মনীষীরা যে বিষয়ে শিক্ষার সংজ্ঞা দিয়েছেন তার সাথে তুমি একমত পোষণ করে জীবনকে উন্নত থেকে আরো উন্নততর স্তরে পৌঁছিয়ে দাও। তাহলে আমরা শিক্ষা সংজ্ঞাটি ভালো রূপে বোঝার জন্য আলোচনা করছি। সক্রেটিসের বাণী নিয়ে এসেছি। সক্রেটিস বলেছেন, মিথ্যার অপনোদন এবং সত্যের আবিষ্কারই শিক্ষা। এই কথা থেকে আমরা এতটুকুই বুঝি যে জিনিসটি মিথ্যা সে জিনিসটি শিক্ষা হতে পারে না। যদি বলা হয় জ্যোৎস্না রাতে খোলা আকাশে বের হলে, আমরা যদি বলি চাঁদের মায় সুতো কাটে, অবশ্যই এটি সত্যি নয়, এটি অবশ্যই মিথ্যা, আর এটি শিক্ষা হতে পারে না। আমরা যদি বলি কবিদের কিছু কথা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আসলে এটা অবাস্তব, এটা কোনোদিনই সম্ভব না। চাঁদ কখনো টিপ দিয়ে যেতে পারে না, অতএব এটাও শিক্ষা হতে পারে না। এজন্যই একজন বিজ্ঞানী, সে একজন কবি, যারা ছন্দ মিলায় কিন্তু বাস্তবতার সাথে মিল নাই, এই সমস্ত কবিতা একজন বিজ্ঞানী কখনো স্বীকার করে না। তখন এই সমস্ত বিজ্ঞানী ওই সমস্ত কবিকে অবাস্তব যে তত্ত্ব দিয়ে কবিতা লেখে তাদেরকে কাফের বলে ফেলে। যদিও আমরা ওই পর্যায়ে আমরা মন্তব্য করব না। এখানে শিক্ষার সংজ্ঞাটি আমরা আলোচনা করছি যে মিথ্যার অপনোদন
এবং সত্যের আবিষ্কারী শিক্ষা, মিথ্যা কোনোদিন শিক্ষা হতে পারে না। এটাই সক্রেটিসের স্লোগান, সক্রেটিসের শিক্ষার সংজ্ঞায় এটাই ফুটে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার শিক্ষার সংজ্ঞা নিয়ে আসছি প্লেটোর মতবাদ। প্লেটো বলেছেন, দেহ আত্মার পূর্ণতা সাধনের জন্য যা কিছু প্রয়োজন তাই শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি বিসিএস ক্যাডারে সর্বোচ্চ ভালো অফিসার হতে চাও, তাহলে এটা যদি তোমার মনের আত্মার খোরাক হয়ে থাকে, তুমি আজকে তুমি সঙ্গবদ্ধ নিয়ে নাও, তোমার আত্মার খোরাক হলে তোমার ভালো অবস্থানে পৌঁছা। তাহলে তোমার ভালো অবস্থানে পৌঁছার জন্য তুমি যা কিছু তোমার অর্জন করার প্রয়োজন মনে করো, সেটাই হবে শিক্ষা। আর সেই দেহ আত্মার পূর্ণতা সাধনের জন্য যেটা তোমার অন্তরায়, সেটা সুশিক্ষা হতে পারে না, সেটা অবশ্যই কুশিক্ষা। প্লেটো এটাই বলেছেন, দেহ আত্মার পূর্ণতা সাধনের জন্য। সংজ্ঞাটি আবারও আমি রিপিট করেছি বন্ধুরা, দেহ এবং আত্মার একটি খোরাক আছে। কেউ অল্পতে তুষ্ট, কেউ বিশাল কিছু চায়। হ্যাঁ, যে যার চাওয়া পাওয়া অনুযায়ী এটাই তার পূর্ণতা। অতএব প্লেটোর সংজ্ঞাটা এভাবে আমি আবারও পুনরাবৃত্তি করছি বন্ধুরা, দেহ ও আত্মার পূর্ণতা সাধনের জন্য যা কিছু প্রয়োজন তাই হচ্ছে শিক্ষা। আর পূর্ণতা সাধনের যেটা অন্তরায়, সেটা শিক্ষা নয়। প্লেটো এটাই বোঝাতে চেয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা এবারে আলফ্রেডের সংজ্ঞাটি নিয়ে আসবো শিক্ষা সম্পর্কে। আলফ্রেড বলেছেন, অজানাকে জানার নামই হলো জ্ঞান, আর জ্ঞান অর্জন এবং তা সুষ্ঠুভাবে প্রয়োগ ও ব্যবহারের কৌশল হচ্ছে শিক্ষা। জ্ঞান অর্জন, দ্যাট মিনস তথ্য বা ইনফরমেশন অর্জন। আমি ইনফরমেশন অর্জন করলাম, সেই ইনফরমেশনটি যদি আমি সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে যদি প্রয়োগ করতে পারি, আর প্রয়োগের যত কৌশল আছে কৌশলগুলো যদি আমি জীবনে বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করলেই এটাকে বলবো শিক্ষা। আর যেটা যদি আমি এমন তথ্য বা এমন ইনফরমেশন আমি গ্যাদার করলাম, অর্জন করলাম, সেটা আমি প্রয়োগ করতে পারি না, ব্যবহারের কৌশল জানি না, সেটাকে আমরা শিক্ষা বলবো না আলফ্রেডের ভাষায়। তাহলে আলফ্রেড এজন্যই যথার্থভাবে বলেছেন যে জ্ঞান অর্জন বা তথ্য ইনফরমেশন অর্জন, এবং সেই তথ্য বা ইনফরমেশন যেটা অর্জন হয়েছে সেটা যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায় এবং সেটা যদি ব্যবহারের কৌশল অবলম্বন করা যায়, তাহলে সেটাকে আলফ্রেড শিক্ষা বলেছেন। অতএব ফিক্সড যে কথাটি তিনি বলেছেন, জ্ঞান অর্জন এবং তার সুষ্ঠুভাবে প্রয়োগ ও ব্যবহারের কৌশলকে শিক্ষা বলে। এবারে আমরা শিক্ষা নিয়ে কিছু মন্তব্য করব। ইংরেজরা বলে থাকেন, নলেজ ইজ পাওয়ার। নলেজকে পাওয়ার বলা হয়েছে, শক্তি বলেছেন। নলেজ মানে জ্ঞান, জ্ঞান মানে তথ্য বা ইনফরমেশন। তাহলে আমরা পূর্বেই বলেছি, শিক্ষা হলো চর্চা বা অনুসরণ বা অনুশীলন দ্বারা কোনো বিষয় পূর্ণ আয়ত্ত নেওয়া। অতএব যদি আমরা পূর্ণ আয়ত্ত নিতে পারি, তাহলেই আমরা বলবো নলেজ ইজ পাওয়ার। তখনই আমরা বাংলায় বলতে পারি যে প্রভাব, যে শিক্ষা জাতির মেরুদণ্ড বা শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড কখন হবে? যদি সেই শিক্ষাটা পূর্ণ আয়ত্ত নিয়ে ব্যবহার কৌশলের মাধ্যমে কোনো একটি কমপ্লিট বিষয়বস্তু অর্জন করা যায়, তখনই আমরা শিক্ষা বলবো। আর সেই শিক্ষাই শিক্ষা জাতির মেরুদণ্ড। এছাড়া কুশিক্ষা, মিথ্যা শিক্ষা, এটা মিথ্যা কখনো শিক্ষা হতে পারে না, মিথ্যা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, মিথ্যা অর্জন জীবনে সাফল্য অর্জন করতে পারে না। অতএব সত্যের সন্ধান, সত্য আবিষ্কার, সত্য কথা, এটাই হচ্ছে সুশিক্ষা, এটাই জাতির মেরুদণ্ড। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেহ আত্মা পূর্ণতা সাধনের জন্য যাহা কিছু প্রয়োজন সেটা অর্জন করাই হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এখন আমরা আলোচনা করব আসলে শিক্ষাটা মূলত উৎস কোথায়, সোর্স কোথায়, শিক্ষা আমরা কোথায় পেলাম। আমরা বলবো আল্লাহ জওয়ান। কোরআনে পাকে ইরশাদ হয়েছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ। The source of all knowledge from Allah, সকল জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সূরা আলাক। তিনি আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন যা মানুষ আগে জানতো না। তাহলে আমরা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, একটি কোরআনের আয়াত আমরা জানতে পারলাম
যার অর্থ হচ্ছে তিনি শিক্ষা দিয়েছেন যা মানুষ আগে জানতো না। তাহলে যা মানুষ জানতো না তা আল্লাহ শিক্ষা দিয়েছেন। অতএব শিক্ষার সোর্স বা উৎস কোথা থেকে পেলাম? শিক্ষার সোর্স বা উৎস হচ্ছে আল্লাহর নিকট থেকে। এজন্যই আল্লাহ তাআলা সূরা আহকাফে বলেছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। ইলম বা শিক্ষা এটা আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক সূরা মুজাদালাতে ইরশাদ করেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাতান, যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের প্রভূত সম্মান দান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জ্ঞানী হবে অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে, তোমাকে আল্লাহ কবুল করেছেন। অতএব যিনি জ্ঞানী, বিশেষ করে কোরআন হাদিসের যিনি বেশি জ্ঞানী, এনাকে আল্লাহ তাআলা রহমত দান করেছেন, তিনি সম্মানিত হয়েছেন, আল্লাহ তাকে সম্মানিত করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিক্ষা সম্পর্কে রাসূলের হাদিস জেনে নেব। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। অন্য হাদিসে আসছে কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, অর্থাৎ প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। বাইহাকি ইবনে মাজাহ শরীফ। তাহলে জ্ঞান অর্জন করতে হবে, এটা প্রত্যেক মানুষের জন্য, বিশেষ করে মুসলিম নর নারীর জন্য ফরজ করে দেওয়া হয়েছে। মানে ফরজ মানে হচ্ছে অবশ্য কর্তব্য, জ্ঞান অর্জন করতে হবে। সেজন্য সময়, শ্রম, মেধা দিতে হবে, অর্জন করতে হবে। যে যত একটা বিষয় পরিপূর্ণভাবে অর্জন করতে হলে, পূর্ণতা দেহ আত্মার পূর্ণতা সাধন করতে হলে সেখানে সময় ব্যয় করতে হবে, শ্রম দিতে হবে এবং মেধা দিতে হবে, তাহলে এটা পূর্ণতা অর্জন করতে পারবে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমাত, প্রত্যেক নর নারীর জন্য বিদ্যা শিক্ষা করা, জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সম্পর্কে কোরআন এবং হাদিসের বাণী অবগত হলে আমরা এবারে ইসলাম শিক্ষার পরিচয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা ইসলাম এবং শিক্ষা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি, এবারে একত্রে নিয়ে আসব ইসলাম শিক্ষার পরিচয়। ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। তাহলে আমি আবারও বলছি, ইসলাম সম্পর্কে, ইসলাম একটি মানব জাতির সংবিধান, রীতিনীতি, পদ্ধতি, এর সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন লাভ করার শিক্ষা হলো ইসলাম শিক্ষা। আমরা আরো বলতে পারি যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এবং যা কোরআন ও সুন্নাহ বা তাওহীদ ও রিসালাত ভিত্তিক, তাকে ইসলাম শিক্ষা বলে। ইসলাম শিক্ষার রূপকার মহান স্রষ্টা স্বয়ং আল্লাহ তাআলা। যেহেতু ইতিপূর্বে তোমরা জেনেছো, শিক্ষার সোর্স হচ্ছে, শিক্ষার উৎস হচ্ছে আল্লাহ। এবারে আমরা ইসলাম শিক্ষার আরো পরিচয় সম্পর্কে আলোচনা করছি। যে শিক্ষার মাধ্যমে মানুষ নিজেকে চিনে ও আল্লাহ তাআলাকে চিনতে পারে, সেই শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। আমি কথা বলছি, তোমরা শুনছো। আমি কথা বলছি মুখ দিয়ে, তোমরা শুনছো কান দিয়ে। কিভাবে যাচ্ছে শব্দটুকু, আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন, আমি শব্দগুলো বলছি, অন্তর কোথা থেকে বলছি, শুধু মুখ লড়তেছে আর শব্দগুলো আসছে, এটা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি এবং মানুষকে ভাষা দান করেছি। তো এই যে আল্লাহ আমাদের সৃষ্টির রহস্য এবং সৃষ্টির রূপকার কি অবয়বে আমাদের সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য একটি নিয়ামত। হাত, পা, চোখ, কান, নাক, পঞ্চ ইন্দ্রিয় সহ আল্লাহ আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, স্বয়ং সম্পূর্ণরূপে সৃষ্টি করেছেন। এটা আমি নিজকে নিজে চিনতে পেরেছি। আর আমি কিভাবে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই যে এটা আমার নিজের পরিচয়, এই পরিচয় যে জানতে পারবে সে আল্লাহকেও চিনতে পারবে। তাহলে আমরা ইসলাম শিক্ষার পরিচয় সম্পর্কে আরো একটি কথা বলতে পারি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে মানুষের ব্যক্তিগত জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তার সব কিছুর দিক নির্দেশনা ও সমাধান বিদ্যমান। এতে আছে চরিত্র গঠন, চারিত্রিক উৎকর্ষের সমস্ত উপকরণ। ইসলামে রয়েছে সুন্দর পরিবার গঠন,
সুষ্ঠু সমাজ, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা, রয়েছে জাতীয় আন্তর্জাতিক নীতিমালা। এক কথায় ইসলামে রয়েছে, আমরা ইসলাম শিক্ষার প্রথম পত্র দ্বিতীয় পত্রে যে একাদশ শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস রয়েছে, যে দ্বিতীয় পত্রে আমরা একটি শব্দগুচ্ছ দ্বারা টোটাল বইটির শিরোনাম নিয়ে এসেছিলাম, কুহাই কি ফিমৌতা। দ্বিতীয় পত্রে শিরোনাম একত্রে নিয়ে এসেছিলাম, শিবা পাশা ওরা। এগুলো আলোচনা করলেও ইসলাম শিক্ষার পরিচয় তোমাদের মিলবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ শাস্ত্র, মৌলিক ইবাদত, তাসাউফ, এই 7টি অধ্যায় দ্বিতীয় পত্র। প্রথম পত্রে আছে শিবা পাশা ওরা, শীতের শিক্ষা ব্যবস্থা। যাতে ব্যক্তিগত জীবন ইসলাম, পাতে পারিবারিক জীবন ইসলাম, সাথে সমাজ জীবন বা সামাজিক জীবন, অতে অর্থ ব্যবস্থার, রাতে রাষ্ট্র ব্যবস্থা, আতে আন্তর্জাতিক ব্যবস্থা। অতএব শিবা পাশা ওরা দ্বারাও এবং কুহাই কি ফিমৌত দ্বারা ইসলাম শিক্ষার পরিচয় তোমাদের মাঝে সুস্পষ্ট রূপে উপস্থাপন করা হলো। আমরা ইসলাম শিক্ষার পরিচয় সম্পর্কে আরো কিছু বাণী নিয়ে এসেছি তোমাদের কাছে। ইসলাম শিক্ষার পরিচয় হলো যে শিক্ষা ব্যবস্থা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, ইতিপূর্বেই বলা হয়েছে। তার সাথে আরো যোগ করছি, এই শিক্ষা লাভ করার ফলে শিক্ষার্থীর মন, মগজ, চরিত্র এমন ভাবে গড়ে ওঠে যাতে ইসলামের আদর্শে জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার যোগ্যতা অর্জিত হয়, তাকে ইসলাম শিক্ষা বলা হয়। আর সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার যোগ্যতা যদি অর্জিত না হয়ে থাকে তাহলে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা হবে না। অতএব সামগ্রিকভাবে ইসলামিক জীবন পরিচালনার যোগ্যতা অর্জিত হলেই আমরা পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা বলতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা ইসলাম শিক্ষার সংজ্ঞা পরিচয় জানার পরে এবারে আলোচনা করব ইসলাম শিক্ষার উদ্দেশ্য। এক পর্যায়ে তোমাদের কাছে এগুলো নিয়ে প্রশ্ন পর্বে মিলিত হব। অবশ্যই আলোচনায় মনোনিবেশ হবে, সেই প্রশ্ন উত্তরে যেন সঠিক সুন্দর অ্যান্সার দিয়ে তোমাদের কৃতজ্ঞতা এবং তোমাদের ধন্যবাদ নিতে পারো, সেজন্য আবারও আহ্বান করছি আলোচনায় মনোনিবেশ হওয়ার জন্য। ইসলাম শিক্ষার উদ্দেশ্য আমরা এভাবে বলতে পারি, মানব শিশুকে পরিপূর্ণ আদর্শ মানব রূপে গড়ে তোলার জন্য তার মানসিক, তার আত্মিক, নৈতিক ও শারীরিক পরিপূর্ণ বিকাশ ও উন্নতি সাধন করাই হচ্ছে ইসলাম শিক্ষার উদ্দেশ্য। আমি আবার বলছি, মানব শিশুকে পরিপূর্ণ আদর্শ মানব রূপে গড়ে তোলার জন্য তার মানসিক, আত্মিক, নৈতিক ও শারীরিক পরিপূর্ণ বিকাশ ও উন্নতি সাধন করাই হচ্ছে ইসলাম শিক্ষার উদ্দেশ্য। অতএব এই উদ্দেশ্যকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন মহান আল্লাহর পরিচয় ও তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ইসলাম শিক্ষার উদ্দেশ্য। আমরা এ বিষয়ে আরো ব্যাপক সামনে আলোচনা করব। এবারে আমরা কয়েকটি ইসলাম শিক্ষার উদ্দেশ্য তোমাদের মাঝে উপস্থাপন করছি, অবশ্যই মনে রাখবে। নাম্বার 2, মহান আল্লাহ তাআলার ইবাদত করা হচ্ছে ইসলাম শিক্ষার উদ্দেশ্য। প্রশ্ন জাগে, আমরা কেন ইসলাম শিক্ষা গ্রহণ করব? সেক্ষেত্রে আমরাও এই উদ্দেশ্যগুলোই উত্তর দিব। সে যে মহান আল্লাহ তাআলার পরিচয় ও তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এজন্য ইসলাম শিক্ষা অর্জন করব। মহান আল্লাহ তাআলার ইবাদত করার কিভাবে ইবাদত করব, সেজন্য ইসলাম শিক্ষা গ্রহণ করব। ইসলাম শিক্ষা ইসলামী সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করার জন্য অর্জন করব। মানবতার বিকাশ সাধনের জন্য ইসলাম শিক্ষা অর্জন করব। ইসলাম শিক্ষার আরো উদ্দেশ্য রয়েছে, সুন্দর শান্তিময় জীবন করতে সহায়তা করা, দিনের উজ্জীবন ও প্রতিষ্ঠা করা ইসলাম শিক্ষার উদ্দেশ্য। এছাড়াও রয়েছে দায়িত্ব পালনে সক্ষম করা, এটা হচ্ছে ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য। যদি শিক্ষাই যদি না থাকে তাহলে সে দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে যাবে, সে সক্ষম হবে না। এছাড়াও ইসলাম শিক্ষার উদ্দেশ্য রয়েছে ইসলামী ঐতিহ্যের সাথে পরিচিতি লাভ করা, ন্যায় নীতি ও ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠায় সহায়তা করা, বিশেষ করে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। দাওয়াত ও তাবলীগ, তুমি যদি নিজে শিক্ষা অর্জন না করো তাহলে অপরকে কি বলবে, কি জানাবে? এটাও ইসলাম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে
দাওয়াত ও তাবলীগ করার জন্য শিক্ষা অপরিহার্য। বিশেষ করে কোরআন হাদিসের জ্ঞান লাভ করাই হচ্ছে ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, এক এক করে আমি সংক্ষিপ্তভাবে এই উদ্দেশ্যগুলোর কোরআন হাদিসে কি বলছে সে নিয়ে একটু আলোচনায় চলে আসি। শুরুতেই আমরা বলেছিলাম ইসলাম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার পরিচয় ও তার প্রতি বিশ্বাস। এই হিসাবে প্রবাদে বলা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে তার রবকে চিনে। ইংরেজরা বলে থাকেন নো দাই সেলফ, আগে নিজকে নিজে চেনো, তাহলে অবশ্যই আল্লাহকে চিনবে। এছাড়াও ইসলাম শিক্ষার উদ্দেশ্য হিসাবে বলা যায় মহান আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা জারিয়াতে ইরশাদ করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে একমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব ইসলাম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করা, আল্লাহ তাআলার কাছে তার জীবন বিধান দেওয়া জীবন বিধান মেনে নিয়ে তার কাছে আত্মসমর্পণ করা, অনুগত হওয়া। এটা হচ্ছে ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এছাড়া আমরা এবারে ইসলামী সংস্কৃতির সাথে একটু পরিচিত হই। আমরা ইসলামী শিক্ষা, সংজ্ঞা, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানলাম। এবারে ইসলামী সংস্কৃতি। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি বলতে বুঝি আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত আচার আচরণ এবং মানুষের সাথে ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। যদি হিন্দু একজন, উনি যে দৈনন্দিন আচার আচরণ করেন এটা হচ্ছে হিন্দু সংস্কৃতি। যে যার ধর্মে যে দৈনন্দিন আচার আচরণ করেন তাদের সংস্কৃতি। আর ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান বেঁধে দিয়েছেন এই পদ্ধতিতে যিনি জীবনযাপন করবেন সেটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। আমরা ছবিতে লক্ষ্য করি বিভিন্ন সংস্কৃতি, এর মধ্যে বেছে নাও কোনটি ইসলামী সংস্কৃতি, কোনটা অনইসলামিক সংস্কৃতি। ছবিতে অবশ্যই যে চিত্র দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে উপরের দুইটি অন্য লাঠি খেলা এবং নাচ এবং অন্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিনোদন, এটা হচ্ছে অপসংস্কৃতি বা বিধর্মীদের সংস্কৃতি বা উপজাতিদের সংস্কৃতি। আর মুসলিম সংস্কৃতিদের মধ্যে শুরুতেই রয়েছে যে কবলা সালাম বাদ আল কালাম, আগে শুরুতেই সালাম তারপরে অন্যান্য কাজকর্ম কথাবার্তা। এছাড়াও রয়েছে দৈনন্দিন জীবনে যখন সূর্য ওঠে অথবা একজন মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে পরবর্তী ঘুম যাওয়ার পর্যন্ত আবার ঘুম থেকে ওঠা, এর মধ্যে যতটুকু সময়, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিধিবিধান কোরআন ও হাদিসের মাধ্যমে দেওয়া আছে এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি। আমরা পর্যায়ক্রমে ইসলামী সংস্কৃতির সাথে আরো ব্যাপক পরিচিতি লাভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইসলামী সংস্কৃতি সম্পর্কে জানার পরে আমরা ইসলাম শিক্ষার আরেকটি উদ্দেশ্য আমরা সেটা বর্ণনা করছি, সেটা হচ্ছে মানবতার বিকাশ সাধন। আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, উলাইকা দ্বারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে জ্ঞানী আর জ্ঞানী না, তাদেরকে পার্থক্য করা হয়েছে। যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, যাদের শিক্ষা নাই, বিশেষ করে ইসলাম শিক্ষা যাদের নেই, তাদেরকে আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন তারা পশুর মতো, বরং তারা পশুর চেয়েও অদম। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জ্ঞানহীন, যারা জ্ঞান অর্জন করেননি তারা পশুর মতো, বরং তার চেয়েও অদম। অতএব ইসলাম শিক্ষার আরো একটি লক্ষ্য উদ্দেশ্য আমরা এখানে বলতে পারি যে সুন্দর শান্তিময় জীবন যাপন করতে, সুন্দর শান্তিময় জীবন করতে সহায়তা করে ইসলাম শিক্ষা, দিনকে উজ্জীবিত করে এবং সুপ্রতিষ্ঠিত করে ইসলাম শিক্ষা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, যারা জ্ঞানী এবং আলিম তারাই হচ্ছে নবীদের ওয়ারিস। তিরমিজি শরীফের হাদিস। অতএব ইসলাম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি নবীদের ওয়ারিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এ সম্পর্কে আরো সামনে ইসলাম শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন যে যিনি ইসলাম শিক্ষা গ্রহণ করবে তারা দায়িত্বশীল হবে। অতএব দায়িত্ব পালনে সক্ষম করা হচ্ছে ইসলাম শিক্ষার উদ্দেশ্য। আল্লাহ পাক ইরশাদ করেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, অর্থাৎ আল্লাহ ওই মহান সত্তা যিনি তোমাদের পৃথিবীতে খলিফা বানিয়েছেন। খলিফা
বানিয়েছেন, তাকে জ্ঞান দান করে খলিফা বানিয়েছেন। অতএব তাদেরকে রহমত দান করেছেন, তাকে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। আদমকে বানিয়েছেন খলিফা হিসাবে। সকল ফেরেশতাদেরকে বলেছিলেন যে কে জ্ঞানী, আদম না তোমরা? সে পরীক্ষায় আদম জ্ঞানী হিসাবে, আদম সম্মানের পাত্রে আসীন করেছেন আল্লাহ। এজন্য আদমকে সকল ফেরেশতারা সেজদা দিয়েছিলেন শুধু শিক্ষার কারণেই। অতএব শিক্ষা দ্বারাই দুটি পার্থক্য করা যায়, কে মর্যাদাবান না, কে সম্মানিত, কে অসম্মানিত, এটা শিক্ষা দ্বারাই প্রমাণিত হয়। আল্লাহ ইতিপূর্বেই বলেছেন যে যাকে শিক্ষা দান করা হয়েছে তাকে প্রভূত সম্মান দান করা হয়েছে। অতএব আদমকে খলিফা হিসাবে প্রেরণ করে তাকে সম্মানিত করেছেন আর জ্ঞানের কারণে, আর আদম সম্মানিত হয়েছিলেন শুধু জ্ঞানের কারণে। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যত জ্ঞানী হবে সম্মানে আসীন হতে পারবে। এ দাওয়াত তোমাকে দিচ্ছি, তুমি জ্ঞান অর্জন করো, অতএব তুমি আরো বেশি সম্মান লাভ করতে পারবে। ইসলাম শিক্ষার আরেকটি উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে ইসলামী ঐতিহ্যের সাথে পরিচিতি লাভ করা, ন্যায় নীতি প্রতিষ্ঠায় সহায়তা করা। বিশেষ করে ইতিপূর্বে আরো একটি অন্যতম উদ্দেশ্য বা লক্ষ্য ইসলাম শিক্ষার বর্ণনা করেছে, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। সূরা জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থাৎ সালাত বা নামাজ সমাপ্ত হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ বা রুজি অন্বেষণ করো। এই নামাজ শেষ, ইবাদত শেষ, এরপর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বলেছেন এবং নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন কাজের জন্য। সুস্পষ্টভাবে এটাই প্রমাণিত হয় যে ইসলাম শিক্ষায় আত্মকর্মসংস্থানের গুরুত্ব রয়েছে, আত্মকর্মসংস্থান সৃষ্টির আদেশ রয়েছে। মানুষ এটা করবে। বিশেষ করে সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য বিশেষ করে এমপ্লয়ীদের কাছে যেতে হবে। ইংলিশে একটি কথা বলা আছে, আই লাভ মাই বস, আমি বসকে ভালোবাসি। আই এম সেলফ এমপ্লয়েড, নিজে আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টিকারী হতে চাই। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সেলফ এমপ্লয়ি তাদের প্রশংসা করে হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আকালা আহাদুন তুআমান কত্তুন খায়রাম মিন আইয়াকুলা মিন আমালিন ইয়াদাইহি। অর্থাৎ দু হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদ্বুদ্ধ করেছেন যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দু হাতে যারা উপার্জন করে। এ সম্পর্কে এই হাদিসটি আমি আবারও পুনরাবৃত্তি করছি, মা আকালা আহাদুন তুআমান কত্তুন খায়রাম মিন আইয়াকুলা মিন আমালিন ইয়াদাইহি। অর্থাৎ দু হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি। বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তালাবু কাসবিল হালালি ফারিজাতুম বাদাল ফারিদাহ, বাইহাকি শরীফ। হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরেও আরেকটি ফরজ। অর্থাৎ হালাল উপার্জনের জন্য জমিনে ছড়িয়ে পড়া যেমন কোরআনে বিধান রয়েছে, রাসূলও তাকিদ করেছেন হালাল উপার্জনের জন্য খোঁজ করা। কোথায় হালাল উপার্জন পাওয়া যায়? হালাল উপার্জন দেহের জন্য অত্যন্ত উপকারী, আখিরাতের জন্য উপকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইসলামী শিক্ষার অন্যতম আরেকটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি, দাওয়াত ও তাবলীগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। মানবদেরকে এখানে লক্ষ্য করেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সূরা আল ইমরান। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে একটি হাদিস প্রদান করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। অর্থাৎ আমার নিকট থেকে একটি বাক্য জেনে থাকলেও তা পৌঁছে দাও অন্যের নিকটে। বুখারী শরীফ। তাহলে আমরা আরো একটি ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান লাভ। বিদায় হজের বাণী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা আঁকড়ে ধরবে বা আঁকড়ে থাকবে ততদিন বিপদগামী হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহ, বুখারী শরীফ। আমরা ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যে বিষয়ে অবগত হলাম, তাতে আমরা আরেকটি লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করতে পারি, তা হচ্ছে ইসলাম ও বিশ্বের অন্যান্য ধর্ম বিষয়ে অবগত হয়ে তা নিজ জীবনে বাস্তবায়ন করে পারলৌকিক জীবনে মুক্তি ও সাফল্য লাভ করা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে স্টেপ বাই স্টেপ সিঁড়ি, তাকওয়ারও 4টি স্তর রয়েছে, স্তর বাই স্তর আগালে আমরা এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যেতে পারবো। এটা একটি প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ যে উপরে থাকে তা নয়, আল্লাহ মুমিন বান্দার অন্তরেই থাকে। যিনি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে জীবন পরিচালনা করে, আল্লাহ তাদের অন্তরেই রয়েছে, তার কাছেই আছে। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন এবং শোনেন। বিদায় এখানে একটি প্রতীক আনা হয়েছে যে ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করে আমরা জীবনের মুক্তি ও সাফল্য লাভ করব। সাফল্যটা একটু উপরের দিকেই হয়, বিদায় এই চিত্রটা এখানে নিয়ে আসা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম, এখন একটু প্রশ্ন ছুড়ে দেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সম্পর্কে একটি মনীষীদের বাণী খাতায় লিখো এবং মুখে উচ্চারণ করো। হ্যাঁ, আমি একটি মনীষীদের বাণী তোমাদের মাঝে শেয়ার করছি। দেহ আত্মা পূর্ণতা সাধনের জন্য যা কিছু প্রয়োজন তা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে প্লেটো। তোমরা অবশ্যই লিখেছো, যারা লিখেছো ধন্যবাদ। তো এছাড়াও প্লেটো ছাড়াও আলফ্রেড, সক্রেটিস, এদের শিক্ষা সম্পর্কে বাণীগুলো মনে আছে তো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম শিক্ষার 6টি উদ্দেশ্য নিজ খাতায় লিখো। যারা লিখতেছো তাদের ধন্যবাদ। উত্তরগুলো আমার বলার সাথে মিলিয়ে নাও। 1, মহান আল্লাহর পরিচয় ও তার প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হলো মহান আল্লাহর ইবাদত করা। নাম্বার 3, ইসলামী সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করা। নাম্বার 4, সুন্দর ও শান্তিময় জীবন গড়তে সহায়তা করা। নাম্বার 5, দায়িত্ব পালনে সক্ষম করা। নাম্বার 6, আত্মকর্মসংস্থান। এখন আমরা মূল্যায়নে চলে যাই। প্রথম প্রশ্ন, শিক্ষা কাকে বলে? সক্রেটিস বলেছিলেন যে সত্যের অনুসন্ধান আর মিথ্যা অপনোদন করা, বিলোপ করে দেওয়া, মিথ্যাকে অপসারণ করা, এটা সক্রেটিসের কথাই যথার্থ। শিক্ষা সম্পর্কে আলফ্রেডের কথাটাও সুন্দর। জ্ঞান অর্জন, তা সুষ্ঠুভাবে প্রয়োগ ও ব্যবহারের কৌশল হচ্ছে শিক্ষা। শিক্ষার উদ্দেশ্য নিজকে নিজে আত্মসমর্পণ করা। শিক্ষার উদ্দেশ্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তুমি যদি শিক্ষিত না হও তাহলে আত্মকর্মসংস্থান পাবে না, বেকার হয়ে যাবে। এটা হবে তোমার জন্য যেমন অভিশাপ, তোমার পরিবারের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, জাতির জন্য অভিশাপ। অতএব আশা করি শিক্ষার যে সংজ্ঞা আছে, সংজ্ঞার সাথে তোমার জীবনে মিল রেখে একটু চিন্তা ভাবনা করে শিক্ষা অর্জন করো। শিক্ষা ছাড়া জাতি ডেভেলপ হতে পারে না। আমরা ইতিপূর্বে বলেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম শিক্ষার উদ্দেশ্য কি? অবশ্যই ইসলাম শিক্ষার উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন শুধু ইবাদত করা। অর্থাৎ ইসলাম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন তা মেনে চলা, আর যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। যদি শিক্ষাই না থাকে তাহলে কোনটা থেকে বিরত থাকবো, কোনটা মান্য করব, এটা আমরা জানি না। অর্থাৎ ইসলাম শিক্ষার
একটাই মহান উদ্দেশ্য, যে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলা। প্রিয় বন্ধুরা, এবার মূল্যায়ন করছি তোমাদের একটি প্রশ্ন দিয়ে। শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলার একটি বাণী বলো। চমৎকার একটি বাণী, যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সূরা আলাক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে শিক্ষা দিয়েছি যা মানুষ আগে জানতো না। সুন্দর একটি বাণী। তাহলে আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন তার জন্য শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় বন্ধুরা, শিক্ষা সম্পর্কে একটি হাদিস বলো তো। হ্যাঁ, সুন্দর। যে আমি তোমাদের ইতিপূর্বে যে বিষয়টি আলোচনা করেছিলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমাত, প্রত্যেক নর নারীর জন্য শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য বা ফরজ। শিক্ষা, বিশেষ করে ইসলাম শিক্ষা অর্জন করলে কি হয়? ইসলাম শিক্ষা অর্জন করলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি লাভ করা যায়, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যায়। এটাই হচ্ছে ইসলাম শিক্ষার অর্জনের ফসল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ইসলাম শিক্ষা প্রথম পত্র, প্রথম অধ্যায়ের শিরোনাম ছিল ইসলামী শিক্ষা সংস্কৃতি। তো এ বিষয়ে যে আলোচনা করেছি, সেখানে আলোচনা করেছি ইসলাম শিক্ষার সংজ্ঞা, শিক্ষার সংজ্ঞা, ইসলাম শিক্ষার পরিচয়, ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, ইসলামী সংস্কৃতির সাথে একটু পরিচয় করে দিয়েছি। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে আমাদের দৈনন্দিন আচার আচরণ, এটা সংস্কৃতি। মানুষ যা করে সেটাই তার সংস্কৃতি। যদি সেটা ইসলামী অনুযায়ী হয়, ইসলামী আদেশ নিষেধের মধ্যে হয়, কোরআন হাদিসের অনুযায়ী হয়, তাহলে ইসলামী সংস্কৃতি। আর কোরআন হাদিসের বাহিরে যদি কোনো আচরণ হয়, সেটা হচ্ছে অপসংস্কৃতি। আমরা এতক্ষণ যে বিষয় আলোচনা করলাম তার একটি ফলো আপ দিলাম। এবারে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজ খাতায় লিখে নাও। এটি তোমরা উত্তর লিখে নিয়ে আসবে, অথবা আমার ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেলে উত্তরটি লিখে পাঠিয়ে দিলে আমি মূল্যায়ন করে ফেলবো। খাতায় বাড়ির কাছে লিখে নাও, একজন মুসলিমের জীবনে ইসলাম শিক্ষা ও সংস্কৃতির মিল না থাকলে ঈমান থাকে না। বর্ণনা করো। সুন্দর একটি কথা, যে ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, কথা এবং কাজ যদি এক না হয়, তাহলে তো পূর্ণতা সাধন হয় না। এর অর্থই হচ্ছে ঈমান থাকে না। কথা কাজের সাথে যদি মিল না থাকে, তাহলে এটা পূর্ণাঙ্গ ইসলাম বলা যাবে না। আর ইসলাম ঈমানের সাথে সম্পর্কিত বিধায় আমি এতক্ষণ আলোচনা করেছি ইসলাম, এবারে প্রশ্ন নিয়ে এসেছি ঈমান। মানে ঈমান ইসলাম এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিধায় এইখানে ইসলাম শব্দটি ব্যবহার না করে ঈমান শব্দটি ব্যবহার করেছি। তাহলে তোমরা বিচলিত হবে না, যে এখানে এভাবেও ব্যাখ্যা বলা যায় যে একজন মুসলিম জীবনের ইসলামী শিক্ষা সংস্কৃতি মিল না থাকলে তার পূর্ণাঙ্গ ইসলামই হয় না। সেজন্য এখানে বলেছি ঈমান থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই খাতায় লিখে নিয়েছ। আমি এই লেখাটি পূর্ণতা পাওয়ার জন্য কিছু রেফারেন্স বই হিসাবে তোমাদের মাঝে উপস্থাপন করেছি। সেটা হচ্ছে এনটিসিবি কর্তৃক সিলেবাসকৃত তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রে যে বইগুলো রয়েছে, সেটা হাসান বুক আছে। এছাড়াও রয়েছে ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিমের সোনালী সোপান। এছাড়াও তোমরা বাজারে পাবে এনটিসিবি কর্তৃক প্রকাশিত রফিকুল ইসলামের লেখা অক্ষপত্র। এছাড়াও আরো ইসলাম শিক্ষার অনেকগুলো মার্কেটে বই রয়েছে। সে বইগুলো তোমরা সহায়ক গ্রন্থ হিসাবে গ্রহণ করতে পারো। যেখানে মোশাররফ স্যারের একটি বই আছে সুন্দর, এগুলো তুমি সহায়ক বই হিসাবে নিতে পারো। আশা করি এই সহায়ক বইয়ের রেফারেন্সে উত্তরটি লিখলে তোমাদের উত্তরটি আরো প্রাণবন্ত হবে। বিশেষ করে আমি সুন্দর তোমাদের কাছ থেকে লেখা চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘক্ষণ তোমাদের মাঝে এ বিষয়ে আলোচনা করলাম যে ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা সংস্কৃতি। বিশেষ করে করোনাকালীন এই দুর্যোগে তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং সকলের
জন্য দোয়া রেখে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।